রাজনীতি করা যাবে না। মিজান ডাক্তার, ওনার চেম্বার আছে না এখানে? আপনারা চিকিৎসা নেন কিনা? ফুলতলার জনপ্রিয় ডাক্তার। আমি যশোর থেকে রুগী নিয়ে আসি ওনার কাছে, কোনো কমিশন দিই না, আর উনিও টাকা নেয় না। আবার মনে করেন না যে কমিশনে রুগী নিয়ে আসে, আমি দুর্নীতি, কমিশন না। তো উনি ওই ভিড় হয় বলে চিন্তা করেছে একটা ময়না পাখি কিনে, লোক না রেখে একটা ময়না পাখি কিনেছে। কি পাখি? ময়না পাখি কিনেছে। ময়না পাখি কিনে ওইটারে বুলি শিখাইছে যে লাইন দাও, এক এক করে আসো, লাইন দাও, এক এক করে আসো। ময়না পাখি ওইটাই বলে যে লাইন দাও, এক এক করে আসো। লোকের যখন ভিড় হয়ে যায় তখন ওই ময়না পাখি সবাই বলে লাইন দাও, এক এক করে আসো। তো সবাই বলে দেখো পাখি বলতেছে লাইন দাও, আর তোমরা মানুষ লাইন দাও না, এই নাও লাইন দাও সোজা করে। তবে সবাই সোজা করে লাইন দিয়ে এক এক করে ডাক্তারের চেম্বারে যায়, রুগী দেখে, ডাক্তার দেখে চিকিৎসা দেয়। কোনো এক কারণে এক রুগী মারা গেছে ডাক্তারের কাছে। তো ওই দিন সবাই খেপে গেছে, ফুলতলার এই রুগী মারা গেল কেন, ডাক্তারের মারতে হবে। তো লোকজনের জমা হয়ে গেছে, ময়না পাখি বলতেছে লাইন দাও, এক এক করে এসো, লাইন দাও। আচ্ছা, ওইভাবে যদি লাইন দিয়ে সিরিয়াল বাই সিরিয়াল ওনার চেম্বারে মারার জন্য ঢোকে, তা কি আর জানাজা দাফন কাফনের দরকার আছে? কথা কয় না। তাই ময়না কি বুঝেছে যে আসলে ও কি বলছে? বুঝতে পারিছেন কিনা? আমাদের এই জাতীয় কোরআন থেকে বলে হুজুর রাজনীতি করবেন না, রাজনীতি করা যাবে না। এইগুলো যারা বলে ওরা আসলে জানেই না এর মধ্যে রাজনীতি আছে নাকি নাই। কথা কয় না। এই জন্যে ওদের শিখানো বলি, ওই যে শিখাই দিয়েছে হুজুররা রাজনীতি করে, মাহফিলে আসলেই বলতে হবে রাজনীতি করা যাবে না, ওরা ওই শিখানো বলি বলে। তাহলে কি বলছে হুজুর? জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। কিন্তু আমাদের কথা কি? আমাদের কথাও রাজনীতি চলবে না। আমাদের কথা হলো কোরআনের নীতি চলবে। কিসের নীতি? আর এই কোরআনের নীতি করার কারণে যদি কেউ বাধা দেয় তাহলে তাকে বলবো তুমি আগে এলেম অর্জন করে তারপরে এখানে আসো। এখন আর আগের মতো স্টেজে উঠে বাধা দেওয়ার দুঃসাহস করার মতো আল্লাহর ওলি নাই। তবে দুই একজন আবার তৈরিও হচ্ছে, কারণ শূন্য বাগানে ওই যে বলতেছে যে বাজারে চাঁদা দাবি করতে, ওরা তো সব চলি গেছে, আমরা এসে হাল ধরেছি। কথা কয় না? হাল ধরার লোক আছে না নাই? তো এই বাগানেও যদি কেউ হাল ধরতে চায় তাদেরকে বলবো এই বাগানে ওই হাল ধরার জন্য আসবেন না, বরং কোরআন যেন শুনতে পারে সেই হাল ধরার জন্য আসবেন। তা না হলে বাংলাদেশের মানুষ আপনার বেহাল করে ছেড়ে দিবে। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা খালেদা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল,
হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক তো? কথা কি ঠিক আছে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সেরে না কি বাঁচি না, চেয়ারটা চিরকাল থাকে।